একদম ইউনিক লাগছে আমার কাছে। আমি আরো অনেক ধরনের অনেক রেস্টুরেন্টে ভিজিট করছি, বাট এটার এনভায়রনমেন্ট অনেক ভালো লাগছে। আসতে পারেন ওনারা। আর এখানে দেখলাম ফুডের দামটাও কিছু কম আছে। তাই হ্যাঁ, রিজনেবল এর মধ্যে আছে। ফুডের মানটা কেমন? ফুডের মানও অনেক ভালো। জায়গাটা খুবই ভালো, খোলামেলা স্পেস, তো খুবই ভালো লাগছে আমার কাছে। ছবির জন্য খুব মানে ভালো স্পট আছে এখানে। তো ভালো লাগছে, সবাই এখানে আসে ছবি তুলতে পারবে, সমস্যা নেই। খুব সুন্দর জায়গা। ছবি তুলতে পারবে আর না, এখানে খাবার এবং মানে পরিবেশ খুবই সুন্দর। তো ফ্রি টাইমে বিকালবেলা যদি আসা যায় ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, এখানে একটা বেস্ট প্লেস সিলেটের মধ্যে। অফকোর্স খাবে এবং দেখবে, ভিউটা এনজয় করবে এবং তার ভ্যালুয়েবল টাইম পাস করবে এখানে। সেই ফ্যাসিলিটি নিয়ে আমরা এই মানারা ফুড আইল্যান্ড তৈরি করেছি। এখানে পাশাপাশি আপনার কেউ যদি পার্টি প্রোগ্রাম করতে চায়, বিয়ে অথবা বার্থডে প্রোগ্রাম, এই ধরনের গ্রুপ প্রোগ্রামের জন্য আমাদের ফ্যাসিলিটি আছে, আমাদের হল আছে, যে হলটা আপনার 200 ক্যাপাসিটি। পাশাপাশি আমাদের ফাইন ডাইনিং একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনার ক্লাসিক গেস্ট যারা যারা নিজেকে একটু নিরবিচ্ছিন্ন পরিবেশে থাকতে চাচ্ছেন, বসে খাবার খেতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুন্দর ফ্যাসিলিটি করে ফুল এয়ার কন্ডিশন একটা রেস্টুরেন্ট আমরা রেখেছি। পাশাপাশি আমাদের এই ফুড কোর্টটা যেটা, এটা আউটডোরে অনেক বড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনার প্রত্যেকটা গেস্ট ভিউটাকে এনজয় করে তারা পাশাপাশি ফুডও খাচ্ছে। এমন তো না যে মানে শুধু ভিউ এনজয় করতে আসে। আমাদের ফুডগুলা, প্রত্যেকটা ফুডই খুব কোয়ালিটি সম্পন্ন। এবং আমি অনেকগুলা গেস্টের সাথে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর যারা খাবারগুলা খাচ্ছে, তাদের প্রত্যেকের সাথে আমি ক্রস চেক করেছি। প্রত্যেকটা গেস্টই বলতেছিল যে খাবার খুবই সুস্বাদু এবং আমরা বারবার আসার চেষ্টা করব, এরকম একটা ফিডব্যাক পেয়েছি। অবশ্যই ভালো লাগে, কারণ হইলো মেজরটিলা এই যে একটা প্লেসে এরকম একটা পরিবেশ খুবই সুন্দর। কারণ বেশিরভাগ এখানে চাকরিজীবী মানুষ থাকেন, বাসা বাড়ি দিয়ে থাকেন, কিন্তু এই যে এরকম ভাবে একটা প্লেস তারা আর কাছে নাই। এই যে মানারা যে বর্তমানে ফুড আইল্যান্ডটা উদ্বোধন আজ উপলক্ষে আজকে যে মানুষের সমাগম আপনি দেখরা খুবই সুন্দর। আমি নিজে আবেগ আপ্লুত, কারণ আনন্দিত যে এটা এরকম একটা পরিবেশ পাইয়া। আপনার বিয়ে শাদী, তারপরে অলিমা, ফ্যামিলি গেট টুগেদার, কনফারেন্স, মেলা, বিভিন্ন ধরনের আপনার যে কোনো জিনিস করতে পারবা, খোলামেলা পরিবেশ। মানে কবির ভাই লন্ডন থেকে ফোন দিস না, যারা আমরা সিলেটি লন্ডনবাসী আছেন, উইন্টার সিজনের পরেও তারা আয়। এই কবির বাইরে আমার সালাম দিবা। তো সাথে সম্পর্কিত হইলো লন্ডন, আমেরিকা, কানাডা। আমরা এটা এইরকমও যে একই দেশই মনে হয়। তারা তার ফ্যামিলি নিয়ে আইলে একটু বেড়াইবার জায়গা, তো খালি তো বাড়িতে আসতে না, একটা আউটিং করবা। লন্ডনবাসী ভাই বোনদের উদ্দেশ্য আমি চাইলাম আপনারা ইনশাল্লাহ আমরা এনে আইয়া দেউকা, জায়গাটা প্লেসটা দেউকা, আপনারা সময়টা এনজয় করুকা, বেড়াউকা। আমার মনে হয় যে আপনারা এখানে সুন্দর একটা সময় পাস করে যেতে পারবেন। আর আমরা তাছাড়া আমরা কোয়ালিটি ফুড দেওয়ার চেষ্টা করবো। ফুডগুলো আমরা সবসময় উন্নত করার চেষ্টা করবো, যাতে নতুন নতুন খানি দিতে পারি কিনা, খাবার দিতে পারি, এইটাও আমরা চিন্তা করবো। নিউ কনসেপ্ট। আর সিলেটে আসলে এরকম একটা নতুন মিলানো মিশানো সব কিছু নাই, যার কারণে জিনিসটা আমি চিন্তাধারা করছি আর কি। আমরা কিন্তু উদ্যোক্তা 6 জন, এর মাঝে লন্ডন আছেন 2 জন, আর ঢাকার 2 জন, আর আমরা সিলেটে আছি 2 জন। তো যারা আমরা আছি আলহামদুলিল্লাহ, যারা 6 জন উদ্যোক্তা, সবার একটা ভিন্ন একটা স্টাইল বা ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে করার ইচ্ছা, যার কারণে আমরা এই চিন্তাধারা করছি। বড় স্পেস নিছি যাতে পার্টি সেন্টারও দেখা যায়, একটা পরিবেশলি রেস্টুরেন্টও করা যায়, প্লাস আউটডোর লই একটা ফুডকার্টও করা যায়। এবং খালি ফুডকার্ট করলে হইতো না, এটা একটা পরিবেশ রাখবো, থাকতে হইব বাচ্চারা সুবিধা, বড়রাও যেন সময় স্পেন্ড করতে পারে। গাছ টাছ দিয়া পরিবেশটা ভিন্ন করলাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো একটা ভালো রেসপন্স পাইলাম। আপনারা সাহায্য করবা, সকলের কইবা, আমার তো অবশ্যই খুশি হর। আপনি আমার আসি দেখেও বুঝা, আলহামদুলিল্লাহ। রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো, কারণ এটা এনভায়রনমেন্ট আসলে সিলেট নাই। সিলেট এই জন্য এনভায়রনমেন্ট নাই, রুপটপ বারবিকিউ সহ বা বিশাল একটা স্পেস। আসলে আমরা দীর্ঘ বহু বছর এইসব জিনিস বঞ্চিত আসলাম, এই এলাকাবাসী, বিশেষ করে আগে তো কাদিমপাড়া ইউনিয়ন আছে। আসলে এরা বঞ্চিত থেকে আমরা আজকে মুক্ত হয়েছি। আজকে মানুষ দেখা সন্ধ্যার বার থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আর এনজয় করে ওটাও আর কি। এটা একটা সৌন্দর্যের ব্যাপার। মানুষ আসলে সিলেট শহর পরিবার লইয়া যাওয়ার মতো কোনো স্পেস খুঁজিয়ে পায় না। আর শহরও যাওয়া মানে একটা বিশাল হ্যাসল, ট্রাফিক সহ। আশেপাশে কিন্তু আসলে রেসিডেন্সিয়াল এরিয়া বেশি। রেসিডেন্সিয়াল এরিয়ায় বেশা দেখা হয়। আজকে শুক্রবার দিন সব মানুষ বাসা বাড়িতে আসছে, সন্ধ্যার পরে একটা গ্যাদারিং ঘর, মানুষ একটু আরাম পার আপ্যায়ন করে, নিজে একটু সময় বাচ্চা কাচ্চা লিয়ে একটু সময় স্পেন্ড করে।